অনেকগুলো একসাথে উড়াল দেয়, পরে মাঝখানে পুরান কবুতরের সাথে আসতে ভুলে যায়, পরে হারায় যায়। কথা ঠিক না বেঠি? এখন দেখা যায় তাবলিগ ওয়ালা গেছে দিয়ে একজন সাথী নিয়ে, আমি সাহেবের কথা অনুযায়ী বাথরুমে গেছে, তো যাওয়ার পর টাঙ্গাইলের আর দুইজন সাথে হারায় ফেলছে। এখন ঘুরতে ঘুরতে বাথরুম হারাইছে, রুকো হারাইছে, রাস্তা হারাইছে। হারাই দিকে একদিন ঢুকছে নোয়াখালীর ভিতর। কোন দিকে? নোয়াখালী। ওটা তো বাংলাদেশে আলাদা একটা রাষ্ট্র, যেটা ওবায়দুল কাকু পরিচালনা করতেন। মুহতারাম হাজরিন, তো ওই রাষ্ট্রের ভিতরে যখন জিজ্ঞেস করছি, ওইখানে যা এক ভাই বয়ান দিচ্ছে, ভাই এরকম কোন ভাই আছেন 3 দিন তাবলিগ লাগানো শেষ করার পর 3 চিল্লার জন্য বের হবেন, বরকত বাড়ায় দিবেন কে? আল্লাহ। আল্লাহ। তো এই নিয়ত যখন করাইছে, সে পকেটে আটকে দেখে এখন সংরক্ষিত 500 টাকা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নাম লেখাইছে ওখানে, নাম লেখানোর পরে বলছে তার বাড়ি কই? টাঙ্গাইল। ওইটা আবার টাঙ্গাইল আবার কোন রাষ্ট্রে? ওরা তো থাকে আলাদা রাষ্ট্রে। আর জিজ্ঞাসা কোন রাষ্ট্রে? কয়টা টঙ্গীর পাশে একটা রাষ্ট্র আছে, গাজীপুরের সাইডে টাঙ্গাইল। ও আচ্ছা, বুঝতে পারছি। তো ওই আমি সব ওরা ধরে এনে টাঙ্গাইল প্যান্ডেলের ভিতরে ঢুকাই দিছে। আর আমার নাম লেখাইছে 3 দিনের জন্য, সুবহানাল্লাহ, 3 চিল্লার জন্য, সুবহানাল্লাহ। 3 চিল্লার জন্য নাম লেখাই দিছে। এখন ওরা 3 চিল্লার জন্য বের করে দিছে, টঙ্গী ইস্তেমার পরে 500 টাকা দিয়ে আবার বের করে দিছে। 1 চিল্লা লাগানোর পর দেখবেন টঙ্গী ময়দানে অথবা কাকরাইল মসজিদে নিয়ে যায় আপনাদেরকে একটা বয়ান শোনানোর জন্য, ইসলাহি বয়ান। তো ওই বয়ানের মধ্যে যখন গেছে, বিদেশি মেহমানরা পড়ছে, ওইখানে এক বিদেশি মেহমান দাঁড়ায় বলতেছে, তো ভাই 3 চিল্লা শেষ হওয়ার পরে 1 সালে আমাদের সাথে মক্কা মদিনার সাথীদের সাথে কে যাবে 1 সালে? টাকা না থাকলে বরকত বাড়ায় দিবেন কে? আল্লাহ। মিষ্টা বড় বিশ্বাস ছিল। আবার মুখস্থ পকেটে হাত দিছে, এখন দেখে 1 চিল্লা পার হয়ে গেছে, টাকা আছে কত? 500। সবাই বলেন 500। সবাই বলেন 500 টাকা দিয়ে নিয়ত করছে, এখন 1 সাল লাগাবে। সে বলতেছে যে আল্লাহ আমাকে 500 টাকা দিয়ে 3 দিন থেকে 3 চিল্লা পূরণ করার পথে পাঠিয়েছেন, তিনি 1 সাল পরে নিয়ত করছে। এখন নিয়ত যখন করছে, গরিবের তো সমাজের অবস্থা খারাপ না, তো গরিব মানুষদের কেউ দেখতে পারে না, শুধু তাই এমন না, সমাজের একটা নিয়ম আছে যে যার নাই ওরে পাড়াতে ধরো, যার আছে ওরে ছাইড়া ধরো। মলা মাছ, গোড়া মাছ, কে কে বলছেন একটা হাত উঠান, আমি কালকে আপনাদের এলাকা থেকে মাছ কিনে এরপর বাসায় যাবো। কোন জায়গায় 20 টাকা দিয়ে মলা মাছ আর গোড়া মাছ দিয়ে একটু দেখবো, আমি চেহারা দেখবো। 20 টাকা দিয়ে আপনারা মাছ দিলে 2 দিন আগের পয়সা পুরি মাছ দিতে পারে। কথা ঠিক না বেঠিক? এখন 20 টাকা দিয়ে পুরি মাছ কিনছে রিস্কা বলে, তার মনের ভিতরে তো শখ থাকতে পারে, গরিব হতে পারে, মস্ত বাজা খাইতে মনে চায় না, তো সেই বাজা খাবে নিয়ত করছে। আর তার বাড়িতে যে ছোট্ট কড়াই আছে, এই কড়াইটা তেল দিয়ে যে ভরতে যান, মিনিমাম 1.5 কেজি তেলের প্রয়োজন। 1.5 কেজি তেলের দাম তো 2025-26-এ 250 থেকে 300 টাকা। তাহলে যে 20 টাকা দিয়ে মাছ কিনছে, ওকে 300 টাকা দিয়ে তেল কেনার কোনো যোগ্যতা আছে? এখন মাছ মাছের বাজা খাবে কি করে? আমার আল্লাহ বলতেছেন, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। হে দুনিয়ার মানব সম্প্রদায়, পৃথিবীর মধ্যে ঈমান এবং তাকওয়া নিয়ে চলবার চেষ্টা করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছি, অঙ্গীকার করতেছি, কমিটমেন্ট করতেছি, তোমার ওই ছোট্ট করার মধ্যে 1.5 কেজি তেলের প্রয়োজন নাই। 150 টাকা তেলের মাধ্যমে আমি আল্লাহ তোমার ওই পুঁটি মাছগুলোকে এত সুন্দর মশমশা ভাজা করে খাওয়াবো, দুনিয়ার কোন হারামখোর দুর্নীতিবাজদের তেলের মধ্যে এত সুস্বাদু মশমশা ভাজা খাইতে পারে না। ঠিক বলবেন হুজুর, গরিব রে উঠাইলেন, বড় লোককে পাড়াতে ধরে মারলেন। কাউরে মারি নাই, উদাহরণ দিয়ে বুঝেন। উদাহরণ দেয়, এই গরিব রিস্কাওয়ালা পুরি মাছগুলোকে মশমশা ভাজা করে খায়, তার বউরে বলে পাশের বাড়ির ভাবির জামাই এখনো আসে নাই, ওর জন্য কটা মাছ রাইখা দিও। তো গরিবের একটা স্বভাব, নিজেও খায় মানুষেরাও খাওয়ায়, নিজেও খায় মানুষেরাও, কিন্তু ওদের কাজের বউরা বিশাল বড় বড় ডাম ভর্তি তেলের মধ্যে মাছগুলোকে ভাজবার করে মালিকের সামনে এনে যায়। মালিক এত বড় লোক মানুষ, এত বড় লোক মানুষ, বড় লোকের তাড়নায় সে হাত দিয়ে মাছ তুলে খায় না, কাঁটাওয়ালা মাছগুলোকে কাঁটা চামচ দিয়ে উড়ায় খায়। কি দিয়ে উড়ায় খায়? কাঁটা চামচ দিয়ে উড়ায় খায়। 1 চামচ 2 চামচ খায়, খাওয়ার পরে কাজের বড় ধর মাছ এটা সরা, কাজের বড় থরথর করে কাঁপে। স্যার কি সমস্যা? তোর গায়ে 12 বছর ধরে তোর হাতে রান্না খাই, আমার বউকে বিয়ে করবার পর আজ পর্যন্ত আমি পুরা রাত আমি কোনোদিন পাই না, কারণ আমার বউ তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরে, নাইট ক্লাবে ঘুরে, আমি তোরা রাখছি কাজের বউ হিসেবে, 12 বছর ধরে তোর হাতে রান্না খাই, রান্নায় সমস্যা হবে কেন? তাহলে স্যার ধমক দিলেন যে, তো ধমক দিছে তুমি যে মাছ আনছো, এই মাছ যদি আর একটু খাই, তাহলে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে 250 থেকে 300 টাকা তোমার গ্যাস থেকে ট্যাবলেট করতে হবে, কাজেই তোমার মাছ এটা আর খাওয়া যাবে না। এখন গরিবের মাছ তো নিজেও খাইছে, মানুষেরও খাওয়াইছে। বড় লোকের বাসার কাজের বউরাও এত বড় লোক মানুষ, রেখে দেওয়া মাছ কেউ খায় না, খায় খায় না। বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে হারামখোর দুর্নীতিবাজদের খাবার গরিবের পেটে হজম হয় না। কথা ঠিক না বেঠিক? এখন দেখবেন ওই মাছগুলা আমরা যখন ঢাকা শহরে যাই, এখন আমার গাড়ি চেক দিলে অনেক কেক পাবেন, রুটি পাবেন, মাঝে মাঝে ক্ষুধা লাগলে খাই। আবার ঢাকা শহরে দেখলো অনেক গরিব মনে তিন মানুষ গাড়িতে যা আছে দেন, আমরা খায় ফেলি, ওরা দিয়ে দিয়ে ওরা খায়।
কিন্তু বড় লোকদের ওই খাবারগুলো প্যাকেটিং হয়ে নির্দিষ্ট একটা গাড়ি দিয়ে ময়লা ডাস্টবিনের দিকে যায়। বুকে হাত দিয়ে কথা বলতে পারি, ওদের ওই সুন্দর সুন্দর পোলাও কুরমা গুস্ত অনেক সময় অনেক কিছু ভালো থাকে, কিন্তু দুনিয়ার কোনো এতিম গরিব বাচ্চাদের খাবারের দিকে তাকায় না। সর্বশেষ এই খাবারগুলো ময়লা ডাস্টবিনে যায়। দুনিয়ার কুত্তা এবং শূকর ছাড়া এই খাবারের মধ্যে কেউ মুখ দেয় না। কারণটা কি? লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। ওদের ওই খাবারের মধ্যে আল্লাহ তাআলার দেওয়া পক্ষ থেকে শুধু অর্থ আছে, টাকা আছে, কিন্তু বরকত নাই। বরকত নাই। আরো চলতো নি, আমার তো কষ্ট হইতেছে। বরকতের আরেকটা উদাহরণ, মনে করেন আপনাদের এলাকায় তাবলীগ আসে না, আলোচনা ছেড়ে দিতাম, আর দুই একজন উঠতে ছেড়ে দিতাম। অনুমতি আছে, উঠেন তো দেখি, তো পরিবেশ দেখলে ছেড়ে দেবে। উঠবেন? উঠবেন না যেহেতু, মানুষ আজকে এত কম কেন? আমার তো আশ্চর্য লাগতেছে। এই প্যান্ডেলটা বড় থাকে, আরো সুন্দর আলোচনা করতে হবে। মানুষ কই? এখন কথাটা বুঝেন, তাবলীগ আসে আপনাদের এলাকায়, তাবলীগরা যখন আসে দাওয়াতের কাজ করে না, ওরা আসরের পরে দাওয়াত দেয়, কালেমার দাওয়াত। কি দাওয়াত দেয়? যুবকদের কাছে যায়। দেখবেন তাবলীগ ওলারা বাইরের হইলেও রাহাবার থাকে কোন এলাকা? নিজ এলাকার রাহাবার থাকে। দেখবেন রাহাবারদেরকে নিয়ে এই যে ইয়াং সোসাইটি 22 বছর 25 বছরের যুবকদের কাছে যায়। যা কি দাওয়াতে জানেন? আল্লাহর ঘর থেকে আল্লাহর মেহমানরা আসছে, নগদ মসজিদের ভিতরে ইমান ও আমল সম্পর্কে আলোচনা হইতেছে, বাদ মাগরিব ইমানে কিনের আলোচনা হবে। সময় থাকলে নগদ গেলে ভালো হয়, না পারলে মাগরিবে। বলে কি বলে না? বলবার পরে দেখে ছেলেটা খেয়াল করে, কিরে রাহাবার হয়েছে আমার দাদা, আমার চাচা। এখন যদি আমি সরাসরি মুখের উপরে না করি, তাহলে মাগরিব করে আমার খেলাইব। এই জন্য সরাসরি না করে না, চাচার কাছে যায়, কয় চাচা দাওয়াত তো ভালোই দিছেন, নবীওয়ালা কাজ, এটা সবারই করা দরকার, আমারও দরকার, কিন্তু আজকে তো আমার প্যান্ট ভালো নাই, লঙ্গি ভালো নাই। আছে না নাই? আছে। আছে না নাই? কি ভালো নাই? লঙ্গি ভালো নাই, প্যান্ট ভালো নাই। এই মিয়া, আমি আপনাদেরকে বলি, আপনাদের এলাকায় রাতের বেলায় ছাগল থাকে না, বাড়িতে কুত্তা থাকে না? একটা রাতে ডিউটি করে, আরেকটা রাতে বিশ্রাম করে। খেয়াল করবেন, একটা রাতে ডিউটি করে, আরেকটা রাতে বিশ্রাম করে। দুটোটাই আপনার বাড়িতে থাকে, ওই বাড়িতে আপনিও থাকেন। এই কথা লাগে, ওই বাড়িতে আপনিও থাকেন। খেয়াল করবেন, খেয়াল করবেন, রাতের বেলা ফজর আজান যখন হয়, শোবে সাদিকের আলো যখন নিমুনিমু করে দেখা যায়, উদীয়মান যখন হয় আমাদের সামনে, ওই সময়ে কুত্তা তার পেটের চাহিদা পূরণ করবার জন্য সারা রাত আপনার বাড়িতে প্রস্রাব পায়খানা করে, পানি না নিয়ে বাজারের দিকে চলে যায় রুটি খাওয়ার জন্য। সারা রাত ছাগল বিশ্রাম করার পর আপনার ঘরে প্রস্রাব পায়খানা করবার পর ঢিলা না নিয়ে, পানি না নিয়ে, পেটের ধান্দায় মরুভূমিতে মাঠে চলে যায় ঘাস খাওয়ার জন্য। সেই কুকুর এবং ছাগল যেভাবে যায়, ঠিক আমিও আর তুমি রাতের বেলায় মাঝে মধ্যে অনেকে বউদের সাথে থেকেও ফরজ গোসল হওয়ার পর মুইতা পানি না নিয়ে পেটের তাগিদে, জীবিকার তাগিদে আমরা বাজারে চলে যাই কাজ করার জন্য। না মিথ্যা বললাম? কথা ঠিক না বেঠি? এগুলা সমাজের আলোচনা খোরাক নিয়ে, এগুলা বুঝেন। মুসলিম এই সোসাইটির মধ্যে তোমার বাড়ির কুত্তা পেটের আহার ভিতরে দিতে গিয়ে সেও মুইতা পানি নিল না, তোমার বাড়ির ছাগল আহার খাইতে গিয়ে, নিজের খাদ্য জুগাইতে গিয়ে মুইতা পানি নিল না, তুমিও সকালবেলা সেন্টি চালাইতে গেলা, অটো চালাইতে গেলা, মুইতা পানি নিল না, তুমি কি আমাকে একটু জবাব দিবা? হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন টু? তোমার মধ্যে, আমার মধ্যে, কুত্তার মধ্যে ছাগলের মধ্যে পার্থক্য কোথায় বেড়ায়? কথা বলেন। মুহতারাম হাজরিন, কাজেই আমাদের সমাজ পরিবর্তন করার প্রয়োজন আছে না নাই? এখন কথাটা বুঝেন, ওই তাবলীগের মধ্যে দেখবেন বাদ মাগরিব চমৎকার ভাষায় কিছু বয়ান টয়ান করে কিছু মানুষ তশকিল করে। ভাই, এরকম কোন মানুষ আছেন যারা এই 3 দিনের জন্য নাম লেখাবেন টঙ্গী ইজতেমার জন্য? টাকা থাক আর না থাক, বরকত বাড়ায় দিবেন কে? এই বয়ান যখন করছে একজন রিস্কাওয়ালা পিছনে বসে রয়েছে, কারণ আমাদের সমাজে গরিব মানুষের দাম নাই। যার তো টাকা আছে সবাই যার পিছনে নমনম করে, যদিও কিছু খাওয়ায় না, যদি কি করে না, কিছু খাওয়ায় না, টাকা থাকলেই হয়, পিছনে যায় গুড়গুড় করে, ভবিষ্যতে কোনোদিন যদি খাওয়ায় ওই আশা। অথচ এই মানুষগুলাই অন্য গরিবদের মানুষের সাথে বসে বসে চা পানি আর 10 টাকা 20 টাকা মাইরা খাইতেছে, ওর সাথে ভালো সম্পর্ক নাই। যারা খাওয়ায় না ওদের পিছিয়ে যায় ঘুরে। আমাদের সমাজ অবস্থা এরকম না? দেখুন, গরিব গরিব মিল্লা জিল্লা চা পান 20 টাকা 50 টাকা যা পারে খায়। এই মেয়ে বড় লোকদের বাড়িতে গেলে খাওয়ায় ওরা, ওদের পিছনে আমরা হুদাই করি, মাগনা করি। কিন্তু খেয়াল করবেন, এই গরিবদেরকে সমাজের মধ্যে মূল্যায়ন করার দিকে রিস্কাওয়ালা মাথা নিচে করে হাত উঠেছে, ভাই আমি আসি, টাকা না থাকলে আমি যাবো। ওর কাছে 500 টাকা ছিল, কত?
500 টাকা দিয়ে নিয়ত করছে 3 দিনের জন্য টঙ্গী যাবে। এখন খেয়াল করেন, টাঙ্গাইল থেকে যদি কেউ টঙ্গী যায়, ভাড়া যদি নাও দেয়, বাসের উপরে খাড়া হয়ে গেলে তো 100 টাকা দেওয়া লাগবে। কথা বলে বাদ দিলাম, আমাদের টাঙ্গাইল থেকে টঙ্গী মোটামুটি অনেক কাছে, 50 টাকা করে ধরলাম। তো 50 টাকা করে যদি দেয়, তা আসা যাওয়া ভাড়া পড়বে কত? 100 টাকা। এখন 3 বেলা খাইতে গেলে 50 টাকা নিচে খাইতে পারবে? আমি প্রতিদিন ধরলাম 100 করে, কত? 3 দিনে 300 শেষ। 100 ভাড়া আর 300, আর রয়েছে কত? 100। 100 টাকা তো মানুষের এমনি আত্মীয় স্বজন বা নিজের জন্য ব্যক্তিগত খাবার টাবার লাগে কি লাগে না? ধরে নিলাম 500 টাকা এখানে তার 3 দিনের খরচ হয় না, তারপর মোটামুটি মানে নিলাম যে হইল। 500 টাকা দিয়ে নিয়ত করছে কয় দিনের জন্য? 3 দিনের জন্য নিয়ত করছে। ওনার নাম লেখায় দিছে। লেখানোর পরে এই বেচারা যখন 3 দিনের জন্য গেছে, জীবনে কোনোদিন বাস ভাড়া দিয়ে অন্য এলাকায় যায় না, কারণ টাকা নেই, গরিব মানুষ। এখন বুঝেন যে সে 500 টাকা দিয়ে লেখানোর পরে তাকে যখন টঙ্গী নিয়ে গেছে, টঙ্গীতে আর শুধু টাঙ্গাইল থাকে না, গোটা বাংলাদেশ টঙ্গীর প্যান্ডেলের নিচে থাকে। তো প্রথম দিন বুঝাই দিছে, কেউ যেন এলে বলে না হয়। তো রিস্কাওয়ালা প্রথম দিন ভয়ে ভয়ে জোরে মুতে ধরছে, পায়খানা ধরছে, চাপচুপ দিয়ে ধরে রাখছে, যায় নাই। দ্বিতীয় দিন যে প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে তার পাখা গজায়। কবুতর আছে না, কবুতর দেখুন, প্রথম দিন কিন্তু আপনি ধরে এনে যে পাখ দিয়ে ছাইরাও দেন, যাওয়ার চেষ্টা করবেন, একটু ভয় পাবে। যদি বুঝে পালায় যাওয়া যাবে তাহলে যাবে, কিন্তু কষ্টিপ দিয়ে যে বান্ধা রাখে, ও দেখবেন আস্তে 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 প্রথম দিন খবর দিকে বের হবে না। ওরা জোর করে বের করা যায় না, পাখাটা বাড়ি মারে। কিন্তু দেখবেন একদিন 2 দিন গেলে ও নিজেই বের হয়, নিজেই চাউল খায়, আবার দূর থেকে ঘরে ঢুকে। তার মানে ও পরিবেশ বুঝতেছে। তো রিস্কাওয়ালা একদিন থেকে বুঝতে পারছে যে যাওয়া যায়, এখন 2-1 জনকে নিয়ে গেছে। ওটা জানে না যে 2-1 জনকে নিয়ে গেলে আবার 2-1 জন নিয়ে আসতে হয়। কবুতর এরকম মাঝে মাঝে ভুল করে, পুরান কবুতরের সাথে অনেকগুলো একসাথে উড়াল দেয়, পরে মাঝখানে পুরান কবুতরের সাথে আসতে ভুলে যায়, পরে হারায় যায়। কথা ঠিক না বেঠিক? এখন দেখা যায় তাবলিগওয়ালা গেছে 2-1 জন সাথী নিয়ে, আমি হিসাবের কথা বলছি, বাথরুমে গেছে। তো যাওয়ার পর টাঙ্গাইলের আর 2 জন সাথে হারায় ফেলছে। এখন ঘুরতে ঘুরতে বাথরুম হারাইছে, রুকো হারাইছে, রাস্তা হারাইছে। হারাই দিকে একদিন ঢুকছে নোয়াখালীর ভিতর। কোন দিকে? নোয়াখালী। ওটা তো বাংলাদেশে আলাদা একটা রাষ্ট্র, যেটা ওবায়দুল কাকু পরিচালনা করতেন। মুহতারাম হাজরিন, তো ওই রাষ্ট্রের ভিতরে যখন জিজ্ঞেস করছে, ওইখানে যা এক ভাই বয়ান দিচ্ছে, ভাই এরকম কোন ভাই আছেন 3 দিন তাবলীগ লাগানো শেষ করার পর 3 চিল্লার জন্য বের হবেন, বরকত বানায় দিবেন কে? আল্লাহ। আল্লাহ। তো এই নিয়ত যখন করাইছে, সে পকেটে আটকে দেখে এখনো সংরক্ষিত 500 টাকা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নাম লেখাইছে ওখানে, নাম লেখানোর পরে বলছে তো বাড়ি করি টাঙ্গাইল। ওইটা আবার টাঙ্গাইল আবার কোন রাষ্ট্রে? অনেক তো থাকে আলাদা রাষ্ট্রে। আর জিজ্ঞেস কোন রাষ্ট্রে? কয়টা টঙ্গীর পাশে একটা রাষ্ট্র আছে, গাজীপুরের সাইডে, টাঙ্গাইল। ও আচ্ছা, বুঝতে পারছি। তো ওই আমি সব ওরা ধরে এনে টাঙ্গাইল প্যান্ডেলের ভিতরে ঢুকাই দিছে। আমার নাম লেখাইছে 3 দিনের জন্য, সুবহানাল্লাহ। 3 চিল্লার জন্য, সুবহানাল্লাহ। 3 চিল্লার জন্য নাম লেখা দিছে। এখন ওরা 3 চিল্লার জন্য বের করে দিছে। টঙ্গী ইস্তেমার পরে 500 টাকা দিয়ে আবার বের করে দিছে। 1 চিল্লা লাগানোর পর দেখবেন টঙ্গী ময়দানে অথবা কাকরাইল মসজিদে নিয়ে যায় আপনাদেরকে একটা বয়ান শোনানোর জন্য, ইসলাহি বয়ান। তো ওই বয়ানের মধ্যে যখন গেছে, বিদেশি মেহমানরা পড়ছে, ওইখানে এক বিদেশি মেহমান দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, তো ভাই 3 চিল্লা শেষ হওয়ার পরে 1 সালে আমাদের সাথে মক্কা মদিনার সাথীদের সাথে কে যাবে? 1 সালে টাকা না থাকলে বরকত বাড়ায় দিবেন কে? আল্লাহ। রিস্কাওয়ালা বিশ্বাস ছিল, আবার মুখস্থ পকেটে হাত দিছে। এখন দেখে 1 চিল্লা পার হয়ে গেছে, টাকা আছে কত? 500। সবাই বলেন 500। সবাই বলেন 500 টাকা দিয়ে নিয়ত করছে, এখন 1 সাল লাগাবে। সে বলতেছে যে আল্লাহ আমাকে 500 টাকা দিয়ে 3 দিন থেকে 3 চিল্লা পূরণ করার পথে পাঠিয়েছেন, তিনি 1 সাল পাবেন। নিয়ত করছে। এখন নিয়ত যখন করছে, গরিবের তো সমাজের মধ্যে অবস্থা খারাপ না, তো গরিব মানুষদের কেউ দেখতে পারে না, শুধু তাই এমন না, সমাজের একটা নিয়ম আছে। রাস্তায় বলে, মনে করেন আপনাদের সিরিজ চালা বড় ধরনের একটা আম বাগান আছে, এখান থেকে আম চুরি করছে 2 ব্যক্তি। ওই ব্যক্তি, এক ব্যক্তি হচ্ছে রিস্কাওয়ালার ছেলে, আরেক ব্যক্তি হচ্ছে চেয়ারম্যানের ছেলে। দুজনে একই অপরাধ, বরঞ্চ রিস্কাওয়ালার অপরাধটা আরো কম, কারণ চেয়ারম্যানের ছেলে আসে বিদায় রিস্কাওয়ালার ছেলে সাথে যা চুরি করার সাহস পাইছে, কিন্তু অপরাধ বেশি চেয়ারম্যানের ছেলে। 2 জন একসাথে ধরা খাইছে। আর আমাদের সাঁতার দাঁড়িয়েওয়ালা মুরব্বীরা কি বিচার করবে জানেন? জিজ্ঞেস করবে, ওইটা কে? চেয়ারম্যানের ছেলে। পরে স্যারা দিয়ে ফোনের ব্যবস্থা করতেছি, ওইটা কে? রিস্কাওয়ালার ছেলে। করে ব্যাগ রাখ। আসতে বলেন, সমাজের এই দুর্ব্যবস্থা, যারা এগুলো বিচার ব্যবস্থা আপনারা সমাজে টুকিটাকি করেন, মনে রাখবেন, যেই পরিমাণ অন্যায় করবেন, প্রত্যেকটা অন্যায় আল্লাহ আপনার ঘরের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া উপযুক্ত শাস্তি দিয়ে এরপর আপনার খোদার দরবার জান্নাতে চেহারা দেখাবে। কাজেই বিচার করবার সময় সাবধানে করেন, কে চেয়ারম্যান আছে আর কে রিস্কাওয়ালা ছেলে, এগুলো বিচার করেন না। মুহতারাম হাজির, তো রিস্কাওয়ালা ওইখানে যা নিয়ত করছেন, আমাদের সমাজে তো গরিবদেরকে পাড়া দিয়ে ধরে, আর যারা আছে ওরা ছাইরা দেয়। এখন পাসপোর্ট করা লাগবে না। এই পাসপোর্ট যদি আপনার সাথে কারো সরকারি লোকের সম্পর্ক না থাকে, 20 থেকে 30,000 টাকা করতে দেওয়া হয়ে গেছে, বলতে পারবেন না। আজ যদি চেয়ারম্যান মেম্বার এমপি সাহেব ফোনে যোগাযোগ করে দেবেন, 6-7 হাজার টাকা হয়ে যায়। কথা কান
টঙ্গী থেকে তো তার 3 চিল্লা বাদ দিয়ে তো আসতে পারবে না। টঙ্গী থানা থেকে সখীপুর থানায় ফোন দিয়েছে ডিসি সাহেব, এই অমুক গ্রামে খবর লাগাও, সবগুলা কাজ ওকে করো, খালি একদিন সময় নিয়ে এসে সাইন দিবে, বাকি সব কাজ তোমার দায়িত্বে। স্যার স্যার ঠিক আছে ঠিক আছে, সবগুলা ওকে, কোনো টাকার প্রয়োজন হয় না। পাসপোর্ট ওকে। 3 মাস পরে তিনি 3 মাসের জন্য লন্ডনে চলে গেছে। 6 মাস সফর শেষ, বাকি 6 মাস শেষকে বলা সফর করছে মক্কা মদিনায়। মক্কা মদিনায় সফর করছে এমন টাইমে যখন মক্কাতে উমরা আর হজ চলে। রিস্কাওয়ালা ভালো করে জানে আমি যে রিস্কাওয়ালা আমার মেয়েকে দূরে বিয়ে দিয়ে নেই, বাসের ভাড়া দিতে পারবো না, বিদায় ওই মানুষটা মক্কা চলে আসছি, আবার আসার স্বপ্ন দেখবো, কোনোদিনও না। এই জন্য মক্কার অলি গলি, আবু বকর, উমর, উসমান, আলী, হায়দার, যাদের যার যে জায়গা কবরস্থান, প্রত্যেকটা বাড়িঘর নোট করে মুখস্থ করে চলে আসছে। সব কিছু ঘুরে গেলে 1 বছর পরে যখন আসছি, দেশের মধ্যে আসলে কালামানিক, ওখান থেকে ফিরে আসছে সাদা ধবধবা এক সৌদি আরবের ফর্সা ছেলে। এখন দেশে হওয়ার পর কেউ চিনে না। আগে আসলো কালা, এখন হচ্ছে ধলা, চামড়াও সাদা। আপনারা অবিশ্বাস হইতেছেন? অবিশ্বাস হওয়ার কোনো কারণ নাই। ছেলেটা ছোটবেলা থেকে অনেক সুন্দর ছিল, পারিবারিক চাপে রোদ্রে রিস্কা চালাইতে গিয়ে তার চামড়া কালো করে ফেলেছিল, কিন্তু 1 বছর আল্লাহ রাস্তায় সমাধান করে তার পূর্বের রূপ ফিরে পেয়েছে, সাদা ফুটফুটে রিস্কাওয়ালা। দেশে যখন ফিরে আসছে আব্দুর রহমান, ওরা তো কেউ ছিল না। আশেপাশে যুবকরা জিজ্ঞাসা, কি তুমি কেডা, তুমি কি এলাকার জামাই কিনা? কনা এলাকার বাপ আমি। কেন আমার জন্ম। তখন বলতেছে, তোমার নাম কি? আমি আব্দুর রহমান। কোন আব্দুর রহমান? লতিফ ভাইয়ের ছেলে। হ্যাঁ। তুমি কই আসলা? তোমার চেহারা এই অবস্থা এত সুন্দর কেমন হয়েছে? সুন্দর মন্দর না, কারণ আমার জন্মগত, আমার মাও সুন্দর, আমার বাবাও সুন্দর, আমিও সুন্দর, কিন্তু ফ্যামিলির চাপে করে আমি এরকম হয়েছিলাম, টাকা কামাইতে গিয়ে বোর মানসিক অত্যাচার আমি কালো হয়ে গেছি। এই কথাগুলো যখন বলতেছিল তখন বলতেছে, তুমি এত সুন্দর হইলে কিভাবে? আমি গরিব রিস্কাওয়ালা হতে পারি, 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারি। ছেলে একটা সিরিজচালা মাদ্রাসায় পড়াইতো, নুরানি হাফিজিয়া মাদ্রাসায়। ওইখানে যখন যাইতাম, ছেলের মাঝে দুপুরে টাইমে রিস্কা দিয়ে খাবার দিয়ে আসতাম। তো আল্লাহকে ডরায় হোক আর যারে ডরায় হোক, পরিবেশের খাতিরে যায়, দ্রুত যায়, জোরে নামাজ পড়তাম। ছেলে মাদ্রাসায় পড়াই যেতেছি, হাফেজ বানাইছে, আমি নামাজ না পড়ে গেলে হুজুর আমার খারাপ করবে, আমি যা নামাজটা পড়তাম। আর অন্তত পক্ষে আমার ছেলে যেন আমাকে খারাপ বলতে না পারে, এই জন্য শুক্রবারে নামাজ কোনোদিন মিস দিতাম না। মানে ও বলতেছে আমি আসিলাম ভিন্ন জগতে, কিন্তু কোন কোন কারণে নামাজ পড়ছে এটাও বলতেছে। নামাজ পড়ছি কেন? হুজুররা যেন আমার খারাপ না করে। আবার শুক্রবারে নামাজ পড়লাম কেন? ছেলে যেন আমার উপর খারাপ ধারণা না করতে, আব্বা শুক্রবারে নামাজও পড়ে না, তো এই ধারণা যেন না করতে পারে। কিন্তু জানেন, আমি যখন নামাজ পড়তে যাইতাম, তখন নামাজ পড়তে গিয়ে 5 ওয়াক্ত নামাজের সময় প্রায় সময় একটা জিনিস খেয়াল করতাম, যে মসজিদ থেকে যখন বের হয়ে দেখি মসজিদের বারান্দার মধ্যে সবুজ মিনার, গম্বুজ দেওয়া। মানুষকে জিজ্ঞেস করতেন, কিরে ভাই এটা কোন এলাকা? সবাই বলতো এটা নবীজের রোজার পাশে নাকি মদিনা শরীফ। আমি বলতো কত দূর? বহু দূর। কিভাবে যায়? বিমানে। আমি মনে মনে বলতে আস্তাগফিরুল্লাহ, যে বাসে উঠতে পারে না সে বিমানের স্বপ্ন কি করে দেখবে? আমার দ্বারা মদিনা দেখা সম্ভব নয়। এই বলে আমি চোখের পানি ফেলাইতাম, পারেন বসে বসে আওয়াজ করেন আল্লাহু আকবার। আমি আল্লাহকে বলতো, আল্লাহ আমি জানি আমার বাসে উঠার সম্ভব আমার কাছে নাই, আমি বিমানে কি করে উঠবো? আমার দ্বারা সম্ভব না, তবে তুমি চাইলে কিছু হয়, কিন্তু বেশি করে চাইলাম না, শুধু আফসোস করলাম, এতটুকু বলতো আল্লাহকে। আবার শুক্রবারে যখন নামাজ পড়তে যেত, হুজুর আমি যখন শুক্রবার নামাজ পড়তে যেত, আমার ফ্যামিলিতে আমার সন্তানের জন্য জিলাপি কিনে আলাদা করে টাকা দিয়ে কিনে সমর্থ ছিল না। আমি সবার পরে বের হইতাম, সবার যখন জিলাপি দিয়ে শেষে গুড়াগাড়া বাঁচতো না, এগুলো সব আমি আমার নাতিকে জন্য নিয়ে যেতাম। তো সবার শেষে যখন যাইতাম, ইমাম সাহেব দেখতাম সবার পরে উঠতে। পরে যখন উঠতো, তখন ইমাম সাহেবের মাথা বরাবর দেখতাম কালো একটা ঘর দেওয়া আছে। এটা মানুষের জিজ্ঞেস করলাম, কিরে ভাই এটা কি? এটা মক্কা আল্লাহর ঘর, এটা আমাকে মানুষের জিয়ারত করতে যায়, হজ করতে যায়। বললাম এটা কত দূর? এটা মদিনার কাছে গেছে, একই সমান দূর। ওইটা থেকে বিমানে যাওয়া লাগে? হ্যাঁ বিমানে যাওয়া লাগে। আফসোস কথা, আল্লাহ আমি মনে হয় বাইজা থেকে তোমার ঘর কোনো দেখতে পারবো না, আমার টাকা নেই, এই বলে কান্নাকাটি করতাম। কিন্তু আমি জানতাম না যে আমার এই অভিমানী দুষ্টামির কান্নাগুলো আমার আল্লাহ আরশে আজিমে বরদাস্ত করতে পারবে না। আমার আল্লাহ যে আমার এই দোয়াগুলো এইভাবে কবুল করবে কোনোদিন কল্পনা করতে পারি নাই। আমার আল্লাহ আমাকে 500 টাকার বিনিময়ে তাবলীগের মাধ্যমে 3 মাস বাংলাদেশে, 3 মাস লন্ডনে, বাকি 6 মাস 1 বছর পর্যন্ত বাইরে সফর করে মক্কা মদিনা হজ করে বাংলাদেশে ফিরে আসছে। সুবহানাল্লাহ। লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। হে দুনিয়ার মানব জাতি, আমার আল্লাহর প্রতি ঈমান রাখবা, বিশ্বাস রাখবা, আল্লাহকে ভয় করবা। তোমার ওই অল্প টাকার মধ্যে আল্লাহ এমন ভাবে বরকত দিবে, কোনোদিন হয়তো তুমি সেটা কল্পনাও করতে পারো না। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আরো বরকতের সংখ্যা যদি দেখতে চাও, এই যে তোমাদের শিরিচা দারুল জান্নাত মহিলা মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষকদের বাড়িতে খবর নাও। টাকা পয়সা কম হতে পারে, বেতনও কম হতে পারে,
আলহামদুলিল্লাহ বাপ মায়ের কিছু খাওয়াক আর না খাওয়াক ডাল ভাত তো দেয়, একসাথে থাকে। কয় সাথে? কয় সাথে? আর আমাদের মুরব্বীরা তো হুজুরদেরকে মাইনাস করে, ওরা নিজেরা বুদ্ধিজীবী হয়ে চলাফেরা করে, নিজেদের সন্তানদেরকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানায়, এগুলো ভালো করে পড়াশোনা করে সুন্দর একটা বড় লোকের মেয়ে বিয়ে করে ঢাকা শহরে থাকে, ওইখান থেকে খরচ পাঠায়। কি পাঠায়? মাসে 8,000 6,000 টাকা খরচ পাঠায়, এটি বাপ মা ভিক্ষা পায়। বেড়া এই খরচ পাঠানোর জন্য যদি তোর সংসার করা লাগতো, খরচের জন্য যদি তুই পোলাপান জন্ম দিলি, এই তালিকা তো সরকারের কাছে করলে তোর 6,000 টাকা দিত। পোলাপান জন্ম দেওয়ার কি দরকার ছিল? কথা ঠিক না বেঠিক? টাকার দরকার নাই, পোলার বউর সাথে মিলামিশা 2 বেলা খা, এটার মধ্যে শান্তি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন ও হাদিসের কথাগুলোকে নিজেদের ব্যক্তিগত মতামত নয়, কোরআন হাদিসের মতামত অনুযায়ী বুঝে নিজের মেজাজকে পরিবর্তন করে ইমাম সাহেবের হাতে পায়ে ধরে কুল হল্লা এবং সূরা ফাতিহা ঠিক করার তৌফিক দান করুন। আমিন। আর আসতে বলেন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।